আজকের এই পর্বে আমরা দেখব একটা লেপার্ডের অবিশ্বাস্য রূপান্তর কিভাবে একরত্তি অসহায় এক শাবক থেকে সে হয়ে ওঠে প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর এক শিকারী। ভাবুন তো একবার, প্রকৃতির সবচেয়ে নিখুঁত শিকারীদের একজন তার জীবন শুরু করে কতটা অসহায় অবস্থায়। মানে কিভাবে এটা সম্ভব? এ পুরো জার্নিটাই কিন্তু অবাক করার মতো। চলুন এই গল্পটাই আজ শুনি। তো চলুন শুরু করা যাক লেপার্ড শাবকের জীবনের একেবারে প্রথম মুহূর্তগুলো দিয়ে। এই সময়টা পুরোটাই নির্ভরতা আর মায়ের অসাধারণ এক ভূমিকার গল্প। প্রায় ৩ মাসের গর্ভধারণ শেষে মা লেপার্ডটা শাবক জন্ম দেওয়ার জন্য একটা একদম নিরাপদ গোপন জায়গা খুঁজে বের করে। হতে পারে সেটা কোনো পাথরে গুহা কিংবা খুব ঘন কোনো ঝোপের আড়াল। একবারে সাধারণত ১ থেকে ৪টে শাবক জন্মায়, তবে বন্য পরিবেশে এদের বেঁচে থাকার হার কিন্তু খুবই কম। তাই অনেক সময় যখন মাত্র একটাই শাবক জন্মায় তখন তার বেঁচে থাকার সম্ভাবনা আসলে বেড়ে যায়। কারণটা খুব সোজা, মা তখন তার পুরো মনোযোগ, পুরো শক্তি শুধু এই একটা শাবকের পেছনেই দিতে পারে। জন্মের সময় একটা লেপার্ড শাবক এতটাই ছোট থাকে যে তাকে অনায়াসে হাতের তালুতে রাখা যায়। ভাবতে অবাক লাগে, তাই না? মাত্র ১ পাউন্ড ওজনের তুলতুলে একটা শরীর, আর এটাই একদিন হয়ে উঠবে জঙ্গলের অন্যতম সেরা শিকারী। ভাবা যায়? এই নবজাতক শাবকগুলো জন্মায় একদম অন্ধ আর অসহায় অবস্থায়। তাদের নরম ধূসর পশমের উপর কোনো দাগই থাকে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু জন্ম থেকেই মারাত্মক শক্তিশালী থাকে, আর সেটা হলো ওদের ঘ্রাণ শক্তি। মায়ের গন্ধ চিনে নেওয়ার জন্য এটাই ওদের প্রথম অস্ত্র। শাবকদের রক্ষা করার জন্য মা লেপার্ড এক অসাধারণ কৌশল নেয়। মানে শিকারীদের একদম বোকা বানানোর জন্য মা লেপার্ডটা কি করে জানেন? কিছুদিন পরপরই বাচ্চাদের নিয়ে নতুন আস্তানায় চলে যায়। এর ফলে সিংহ বা হায়েনার মতো শিকারীরা ওদের গন্ধ সহজে খুঁজে পায় না। আচ্ছা, এই তো গেল একদম শুরুর কথা। এবার চলুন দেখি শাবকটা কিভাবে আস্তে আস্তে তার চারপাশের জগৎটাকে চিনতে শুরু করে। প্রথম কয়েকটা মাস তো ওদের বেড়ে ওঠাটা হয় অবিশ্বাস্য স্পিডে। ভাবুন, মাত্র ৭ থেকে ১০ দিনেই চোখ ফুটে যায়। এরপরই গায়ে ফুটে উঠতে শুরু করে তাদের সেই বিখ্যাত ছাপ। আর ৮ সপ্তাহ বয়স হতে না হতেই ওরা প্রথমবার মাংসের স্বাদ পায়। লেপার্ডের গায়ের এই দাগগুলো কিন্তু সাধারণ ফোঁটা নয়, এদের বলা হয় রোজেট, কারণ দেখতে অনেকটা গোলাপের মতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের যেমন আঙুলের ছাপ আলাদা হয়, ঠিক তেমনি প্রত্যেকটা লেপার্ডের এই রোজেট প্যাটার্নও কিন্তু একদম ইউনিক। এখানে আর একটা খুব মজার ব্যাপার আছে। জন্মের সময় কিন্তু সব লেপার্ড শাবকের চোখ থাকে টলটলে নীল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রথম কয়েক মাসেই সেই নীল রং বদলে গিয়ে প্রাপ্তবয়স্কদের মতো ধারালো হলুদ বা সোনালি হয়ে যায়। তো দেখতে দেখতে শাবকগুলো একটু বড় হলো, আর এখন শুরু হবে ওদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, টিকে থাকার স্কুল। এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সুজি এসজেটার হাসের কথাটা, এটা কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। ওদের এই লাফালাফি, মায়ের ওপর ঝাঁপিয়ে পড়া, এগুলো দেখতে দুষ্টুমি মনে হলেও আসলে এটাই ওদের যুদ্ধ প্রশিক্ষণ। এভাবেই ওরা শিকারের কৌশলগুলো একদম নিখুঁত করে তোলে। আসলে শিকার শেখার এ পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা ধাপে হয়। প্রথমে ওরা শুধু মাকে দেখে, একদম মন দিয়ে দেখে মা কিভাবে শিকার করছে। তারপর ভাইবোনদের সাথে মারামারি করে সেই কৌশলগুলো ঝালিয়ে নেয়। এরপর নড়াচড়া করে, এমন যে কোনো কিছুর উপর ঝাঁপিয়ে পড়ে অনুশীলন করে, আর সবশেষে মায়ের সাথে আসল শিকারে যোগ দেয়। আচ্ছা, প্রশিক্ষণ তো হলো, কিন্তু এরপর আসে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা, মায়ের ছায়া ছেড়ে একা একা পথ চলতে শেখা। একবার ভাবুন, দুটো জীবন কতটা আলাদা। একদিকে মায়ের কাছে থাকা মানে নিশ্চিত আশ্রয়, খাবার নিয়ে কোনো চিন্তা নেই, আর অন্যদিকে একা হয়ে যাওয়া মানেই চারদিকে বিপদ, একাকিত্ব আর টিকে থাকার এক কঠিন লড়াই। এই পরিবর্তনটা সত্যিই বিশাল আর ঝুঁকিপূর্ণ। এই যে সময়টা, এটা কিন্তু বেশ লম্বা। ওরা প্রায় ১.৫ থেকে ২ বছর মায়ের সাথেই থাকে। কিন্তু একজন এক্সপার্ট শিকারী হতে হতে প্রায় ২ বছর বা তারও বেশি লেগে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, একা হয়ে গেলেও মায়ের সাথে ওদের যোগাযোগটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় না। এমনও দেখা গেছে কিছু লেপার্ড প্রায় ৪ বছর বয়স পর্যন্ত মায়ের এলাকার আশপাশেই থাকে, এমনকি মাঝে মাঝে দেখা করতেও আসে। তো সব ধাপ পেরিয়ে অবশেষে তৈরি হলো এক পূর্ণাঙ্গ শিকারী। চলুন সবশেষে দেখে নেই এই একাকী শিকারীর জীবনটা ঠিক কেমন হয়, যে তার ছদ্মবেশী জগতে একছত্র অধিপতি। দেখুন, প্রাপ্তবয়স্ক লেপার্ডরা কিন্তু একা থাকতেই ভালোবাসে, আর নিজের এলাকা নিয়ে ওরা ভীষণ খুঁতখুঁতে, অন্য কাউকে ঢুকতে দেয় না। এরা মূলত রাতের শিকারী, কারণ অন্ধকারে ওদের দৃষ্টিশক্তি হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আর হ্যাঁ, গাছে চড়া বা সাঁতার কাটার ক্ষেত্রে তো এদের জুড়ি মেলা ভার।
তবে এদের আসল কেরামতিটা হল ওদের অবিশ্বাস্য শক্তি। নিজের চেয়েও কয়েক গুণ বড় শিকারকে অনায়াসে গাছের ডালে তুলে নিয়ে যেতে পারে। কেন? যাতে হায়ানা বা অন্য কোনো প্রাণী এসে ওদের খাবারটা কেড়ে নিতে না পারে। এটা ওদের শক্তি আর বুদ্ধির এক অসাধারণ কম্বিনেশন। তাহলে দেখুন, মাত্র 1 পাউন্ড ওজনের একটা অসহায় প্রাণী থেকে ছদ্মবেশী এক মাস্টার শিকারী। লেপার্ডের এই পুরো জার্নিটা টিকে থাকার লড়াই নিয়ে আমাদের কি শেখায়? এই রূপান্তরটাই কি প্রকৃতির সবচেয়ে বড় জাদু নয়? এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্টের সাথেই থাকুন।